ওয়েলকাম ব্যাক গাইস। সো আজকে আমরা সেটের যে রিমুভ বিল্ট ইন ফাংশনটা ওইটা নিয়ে কাজ করব। তো চলো আমরা কোডে চলে গেলাম। তো আমি এটা একটু নিচে করে নিলাম টার্মিনালটা। তো এখানে নিচে হচ্ছে মাই সেট, আমরা একটা সেট তৈরি করতেছি লাইক কোড গাই ইউটি চ্যানেল, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা সেট পাই নিলাম আর এখানে একটা প্রিন্ট করে দিলাম মাই সেট। ওকে, তো আশা করি এখানে কোনো এরর আসবে না। তো আমরা একটা রান দিয়ে নিই আপাতত। এখন হচ্ছে আমরা রিমুভ কিওয়ার্ডটা ইউজ করব, মানে রিমুভ ফাংশনটা ইউজ করব। তো মাই সেট ডট রিমুভ, রিমুভ কাকে রিমুভ করতে চাচ্ছে এই এলিমেন্টের নামটা আমরা দিতে হবে। লাইক আমি দিচ্ছি হচ্ছে কি কোড, হুবহু ওইটা দিতে হবে। তো আমি দিলাম, দেখি রিমুভ হয় কিনা। কিন্তু আমরা তো রিমুভ হওয়ার পর প্রিন্ট করাচ্ছি না, তাই না? আবার প্রিন্ট করাবো, মানে রিমুভ হওয়ার পর কি আসে সেটা দেখার জন্য। তো এবার দেখুন যে এখানে হচ্ছে ইউটি কোড আছে, সব কিছু আছে, ঠিক কোনো সমস্যা নেই। কারণ আর এখানে অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে কোড গাই ইউটি চ্যানেল এগুলো এরকম আসতেছে কেন? কারণ আমরা বলছি যে এটা হচ্ছে কি আনঅর্ডার্ড। আমরা আগের যে টিউটোরিয়াল, আগের আরও দুই নম্বর টিউটোরিয়ালে, মানে এর আগের টিউটোরিয়ালে আমরা এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে পাইথন কালেকশন এরে। তো যারা ওই টিউটোরিয়ালটা দেখেন নাই তারা ওইগুলো দেখে দেন হচ্ছে এটা আসবেন। ওকে, তাহলে এই যে আপনাদের যে কনফিউশনটা ওইটা কি বুঝতে পারবেন। ওকে, তো এখন দেখেন যে আমরা কোডটাকে যদি এখন হুবহু সেম না দেয়, যেমন এটার হুবহু সেম না দেয়, দেখি কি আসে। ও কিন্তু একটা এরর দিছে, কারণ ও এখানে পাইছে না। ওকে, একটা গেল। তো সেমটা আমরা তো এভাবে দিতে পারি। যেমন এখন আমি কোড গাইডটা হচ্ছে এখন আমাকে রিমুভ করতে চাচ্ছি, দেখুন যে ডিসকার্ড করতে পারতেছি। এখন যদি আমি ক্লিয়ার করতে চাই, মানে ফুল এই লিস্টটাই এই সেটটাই ক্লিয়ার করতে চাই, তাহলে কি ক্লিয়ার ফাংশনটা ইউজ করলে দেখুন যে সেটা ক্লিয়ার হয়ে গেছে। যেমন সেটস, মানে সেট এখন এটা কি ক্লিয়ার, এমটি হয়ে গেছে। এখন আমরা অন্য ওয়েতেও করতে পারি, লাইক এটা হচ্ছে ডেল একটা ফাংশন আছে বিল্ট ইন ফাংশন অথবা কিওয়ার্ড, এটা আছে একটা কিওয়ার্ড। তো আমরা যে এখন দেই তারপরে কি আপনি দেখবেন যে ডিলিট, কারণ এটা হচ্ছে বলছে নেম এরর মাই সেট ইজ নট ডিফাইন্ড, মানে এটা হচ্ছে কি ডিলিট হয়ে গেছে। ওকে, এই জন্যই এররটা আসছে। ওকে, তো আমরা এখন আর একটু যাই যে ওনারা আর কি এক্সাম্পল দিচ্ছে, আমরা একটু দেখার ট্রাই করি। তারপর বলছে এখানে কিছু একটা নোট দেখেন আপনারা, যে বানানোর ক্ষেত্রে যে রিমুভ করছে, রিমুভ ফাংশনটা ইউজ করে, এটা বলছে ইফ দ্য আইটেম টু রিমুভ ডাজ নট এক্সিস্ট ইট উইল রেজ অ্যান এরর। দ্যাটস মিনস কি আপনি যে কখন হচ্ছে ডিসকার্ড ইউজ করবেন আর কখন হচ্ছে রিমুভ ইউজ করবেন, এটা হচ্ছে এটার উপর বেস করে। যেমন যদি আপনি রিমুভ, আমরা দেখছিলেন যে যখন আমরা কোড, এখানে কোড ছিল, আমরা এখানে কোডটা বল দিয়েছিলাম, আমাদেরকে একটা এরর দিয়েছিল এই কারণে। বাট এটা যে ডিসকার্ড হতো তখন কিন্তু কোনো সে এরর দিত না। এবার এখানে দেখুন যে যদি ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ কি ওই লিস্টে না থাকতো, তাহলে কি ইট উইল আর নট রাইজ অ্যান এরর, অর্থাৎ কি ও কোনো এরর শো করাতো না। ওকে, তারপর আছে পপ ফাংশন আছে। পপ ফাংশন মানে তো বুঝেনি যে ডিলেট হয়ে যাওয়া, সবগুলো পপ হয়ে যাবে। তারপর হচ্ছে ক্লিয়ারটা আমরা দেখেছি। তারপর হচ্ছে ডিলেট, এই যে এখানে যে ডিলেট ডেল ইউজ করে আমরা মাত্র দেখলাম এরর দিয়েছে যেটা। তো আশা করি আপনারা রিমুভিংয়ের যে ব্যাপারটা সেটের সেটা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা লুপ নিয়ে কাজ করব, অ্যান্ড দেন এই সিরিজের লাস্ট ভিডিওতে আমরা জয়েন প্লাস কিছু মেথড নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়াল।